দরুদ আমার মহামান্য বাদশাহ আমেনহোতেব। শুনলাম ইবাদতখানার খাদেম তোমার জন্য নীল নকশা এঁকেছে। এখনো এমন কিছু ঘটেনি আলী জনাব, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। মহামান্য বাদশাহ, আমরাও কিছু বিক্ষিপ্ত কারণ শুনেছি। সেটা সত্যি খুব বিপজ্জনক এবং চিন্তার বিষয়। আজই খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কাছে এসেছেন এবং রাজমহলের একজন প্রহরীর সঙ্গেও কথা বলছিল। আমি বিশ্বাস করছি তারা ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে। এর হাকিকত রয়েছে। কিছুক্ষণ আগে বানুতির খাদেম আমার কাছে এসেছিল। সে বলছিল যে যেহেতু এখনো পর্যন্ত আপনাকে রাষ্ট্রীয় কার্যাবলী থেকে বিরত রাখা সম্ভব হয়নি, তাই তারা হত্যার ষড়যন্ত্র করছে। একটা কথা মহামান্য বাদশাহ, কিছুদিন পূর্বে ইবাদতখানার খোয়াব বিশ্লেষণকারী যখন মারা যায়, আমার সাথে একজন শয়তান লোকের দেখা হয়েছিল। তিনি বলল যখনই সুযোগ পাবো ইউজারশিপের ক্ষতি করব। এগুলো গুরুত্বপূর্ণ নয়। আমি সেই সব কুচক্রী ষড়যন্ত্র নিয়ে মোটেও বিচলিত নই। আমি আমার কাজ নিয়ে চিন্তিত। আমি আমার সামর্থ্য এবং আমার উপরে অর্পিত দায়িত্ব এবং সন্নিকটে আসা দুর্ভিক্ষ নিয়ে আমি চিন্তিত। আমার মরহুম আব্বাজান শুধুমাত্র আমুনের খাদেমদের বিরোধী ছিল, কিন্তু আমি আমুন এবং আমুনের খাদেমদের বিপক্ষে রয়েছি। এই আইন যত দ্রুত সম্ভব নিশ্চিহ্ন হয়ে যাক। আমি যত দ্রুত সম্ভব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আগামীকাল দেরিও হয়ে যেতে পারে। যদি শামশিরকে কোনো কারণে বাইরে নিয়ে আসা হয়, তবে সেটা তার মালিকের জন্য বিপদ ডেকে নিয়ে আসে। ইবাদতখানার বিরুদ্ধে ছোট্ট একটি পদক্ষেপ জনগণকে আমাদের বিরুদ্ধে খেপে তুলতে পারে। অপরদিকে আমুন মন্দিরে রক্ষিত বিশাল ধন সম্পদ দ্বারা হাজার হাজার মানুষকে মিশরের হুকুমতের বিরুদ্ধে খেপিয়ে তোলা সম্ভব। এতে অনেক নিরীহ মানুষের মৃত্যু ঘটতে পারে। তুমি তো দেখতেই পাচ্ছ দিনের আলোতে আমাদের মহলে কিভাবে গোয়েন্দাগিরি চলছে এবং তোমাকে হত্যার পরিকল্পনাও করছে। তুমি কি বলছো তাদের সুযোগ করে দেব, যা পরে আর ফেরত পাওয়া যাবে না? যদি আমার মহামান্য বাদশাহ শান্ত থাকেন, তো আমি একটি পথ বাতলে দিতে পারি, যেটা আপাতত খাদেমদের ষড়যন্ত্রের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। শুনছি, আমি খাদেমদের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাই। তা কি করে সম্ভব? প্রথমে মহামান্য বাদশার নিকট আমি একটি সওয়াল করতে চাই, অতঃপর খাদেমদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল আমি বলবো। জানতে চাই আমার মহামান্য বাদশাহ কোন খোদার ইবাদতকারী। আমি আপনার খোদাকে চিনি না, তবে এতটুকু চিনেছি তিনি ইবাদতখানার খোদাদের মতন ধন সম্পদ সঞ্চয় করতে চান না এবং পয়গম্বর ইউজারশিফকে মিশরের জনগণের হেফাজত এবং নাজাতের জন্য পাঠানো হয়েছে। আপনি যেই সকল সৌন্দর্যের বিবরণ দিলেন, সেই আলোকে এখন আমি আমার মহান একাত্মবাদী খোদার দাওয়াত আপনাকে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, কেননা এখন আমি একাত্মবাদী খোদার অনুসারী। হ্যাঁ, আমার একাত্মবাদী খোদা? হ্যাঁ, একাত্মবাদী খোদা, যে খোদা সকলকে সমানভাবে আলো দেয় এবং যার রহমত সকলের সত্তার জন্য বর্ষিত হয়, যে খোদার হাতে সকল সত্তার প্রাণ নিহিত, নদী নালা অফুরন্ত ফসলের বৃদ্ধি যার হাতে। মহামান্য বাদশাহ, আপনার পেরেশান হওয়া উচিত নয়। পুনরায় বেহুশ হয়ে যেতে পারেন। আমি আতুন খোদার ইবাদত করি, যাকে ছাড়া সমস্ত ভূমণ্ডল নিথর ও নির্জীব। তোমার একাত্মবাদী খোদা কি সেই আতুন নয়? আমি এখনো সঠিকভাবে বুঝতে পারিনি। মহামান্য বাদশাহ কি সেই খোদার কথা বলছেন যিনি সূর্যকে আলোকিত করেন এবং সারা জাহানের খালেক? আপনি কি তার প্রতি ঈমান এনেছেন? তার পয়গম্বরের প্রতি ঈমান আনছি। আমি কি এই খোদাকে অতুন নামে অভিহিত করতে পারি? তাকে 1000 নামে ডাকা যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকে বিভিন্ন নামে ডাকা হয়। মহামান্য বাদশাহ আমেনহোতেব তাকে আতুন নামে সম্মোহিত করতে পারেন। আমেনহোতেব? আমি আমার এই আমেনহোতেব নাম নিয়ে ত্যক্ত, বিরক্ত। আমি আমুনের নাম নিয়ে ত্যক্ত। আমি আতুনের ইবাদত করি। আমার নাম এখন থেকে অখনাতুন। অসম্ভব সুন্দর নাম, অতুন ইবাদতকারী, অখন আতুন, অখনাতুন। আগামীকাল থেকে নিজের দিন জাহির করব। সবাই জানুক এখন থেকে আমার নাম অখনাতুন। একাত্মবাদী অদৃশ্য খোদার ইবাদত করি।
এবং সকলকে বলবে যেন একাত্মবাদী খোদার ইবাদত করে এবং মিশরের অসংখ্য খোদার সাথে সম্পর্ক ছেদ করে যেন তাদের ধ্বংস করা হয়। আমি আপনার নাম ও একাত্মবাদী খোদার ইবাদত সম্পর্কে সহমত পোষণ করছি, কিন্তু জনগণের জন্য একাত্মবাদী খোদার ইবাদত বাধ্যতামূলক এবং তাদের আইন ধ্বংসকে কল্যাণকর মনে করছি না। কেন নয়? এতে করে আপনি জনগণের বিরোধিতার সম্মুখীন হবেন। লোকজন এখনো আমুনকে ভালোবাসে, আর আপনি যদি নিজের নাম ও আইন পরিবর্তন করেন তবে লোকজন দ্বিধাগ্রস্ত হবে, কেননা আপনাকে তারা তাদের খোদার পুত্র মনে করে। এতে আমুনের প্রতি আপনার দুর্বলতা প্রকাশিত হবে, আর অনেকেই হয়তো আপনার পথ অনুসরণ করবে। এই পরিস্থিতিতে ইবাদতখানার খাদেমগণ আপনার নাম পরিবর্তনে রাগান্বিত হবেন। তা তো অবশ্যই হবে। আমি চাইছি এই নাম ও আইন পরিবর্তন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সকল জনগণের সম্মুখে আঞ্জাম দেয়া হোক এবং মিশরের সকল জনগণকে তা অবহিত করা হোক। এটি খাদেমদের আতঙ্কের মধ্যে ফেলে দেবে, কারণ বাদশার আইন পরিবর্তন মানে আমুনের অমর্যাদা। এভাবে ক্রমান্বয়ে রাজমহলে আমুনের ইবাদতখানা বন্ধ করে দিব এবং বানু ও নিফারদিতিকে একাত্মবাদী খোদার ইবাদতে আনব। এভাবে ক্রমান্বয়ে ইবাদতখানার খাদেমদের রাজমহলে প্রভাব কমে যাবে। এই প্রক্রিয়ার কারণে জনাব ইউজারশিপের প্রতি অবশ্যই হুমকি আসবে, কেননা এই ঘটনার জন্য জনাব ইউজারশিপকেই দোষারোপ করা হবে। চিন্তা করো না ইরানুস, খোদাবন্দ আমার হেফাজত করবে। জনাব ইউজারশিপ, খোদাবান নিজের পয়গম্বরকে হেফাজত করছেন, খোদাবান তার পাহারায় আছেন। তার মানে এই নয় যে আমরা তার পাহারায় থাকব না। আমরা আমাদের পয়গম্বরের হেফাজত করব, তাকে কখনোই একাকী ছাড়বে না। সমস্ত মিশরের মালিক বাদশা তৃতীয় আমেনহোতেবের সন্তান চতুর্থ আমেনহোতেব সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন।
আজ আমনকে সম্মান জানানোর দিন না? হ্যাঁ, কিন্তু কেন এরকম সাদামাটা পোশাকে এসেছে? আজ মিশরবাসীর খোদা আমুনের কুদরতে পৌঁছানোর দিন। এই দিনে আমুন একটি যুদ্ধে যান এবং মিশরের পূর্ববর্তী খোদাকে পরাজিত করেন এবং নিজে মিশরের খোদা হিসাবে আবির্ভূত হন। মিশরের জনগণ প্রতি বছর এই দিনটিকে সম্মানিত দিন মনে করে থাকেন এবং মিশরের বাদশাহ বিশেষ দিন হিসাবে পালন করে থাকেন। আমুনের মূর্তি এখানে থাকার এটি একটি কারণ। আজ বাদশার আমনকে পবিত্র করার কোনো ইচ্ছেই দেখছি না। আমন খোদাকে তো উষ্ণ পানিতে ধৌত করা হলো না। এই দিনে আমের হতেবের উচিত ছিল ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা। তার উচিত ছিল আমনের পায়ের কাছে নতজানু হওয়া। আপনাদের ফিসফিসানির কারণ জানি। কয়েকটি সওয়াল আপনাদের জেহেনে মশগুল। কোন ঐতিহ্যবাহী পোশাক পরিধান করিনি। এখানে এসে আমি আমুনের সামনে নতজানুও হইনি, তাকে গরম পানির সেকও দেইনি। এইসব কেন করলাম না? জবান পরিষ্কার। আমি আজ থেকে আর আমুনের ইবাদত করছি না। একাত্মবাদী খোদার উপর ঈমান এনেছি। আমি জানতাম ইউজারসিফ তার কাজ আঞ্জাম দেবেই দেবে। হ্যাঁ, আমি একাত্মবাদী খোদা আসমানের খোদার প্রতি ঈমান এনেছি এবং আপনাদের আমুন খোদার সঙ্গে আমার কোনো কাজ নেই। সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে। কি বলছো আমিন হতেব? তুমি এসব কি কথা বলছো? কেন, কি হয়েছে? বন্ধ করুন আম্মাজান। আপনারা পুরোহিতগণ এই মূর্তি এখান থেকে বাইরে নিয়ে যান। অখনাতুনের রাজমহলে এখন আর আমুনের দরকার নেই। এখন থেকে ইবাদতখানা থাকবে না। ইবাদতখানার খাদেমদের সাথেও কোনো কাজ নেই। আপনাদের বলছি, এইখান থেকে এই মূর্তিটি বের করে নিয়ে যান। তোমাদের উপর ধ্বংস হবে, তোমরা ধ্বংস হবে। তুমি অমন তার অপমান সহ্য করবে না। ধ্বংস হবে, সব ধ্বংস হয়ে যাবে। অমন তার অপমান কোনোদিন সহ্য করবে না। সবাইকে ধ্বংস হতে হবে। ধ্বংস হয়ে যাবে সব কিছু। অমনের অপমান সহ্য করবে না অমন।
গণ্যমান্য ব্যক্তিবর্গ, সারদারগণ, অভিজাতগণ, আজ থেকে আমি একাত্মবাদী খোদার ইবাদত করব এবং নিজের নাম আমেনহোতেবের পরিবর্তে অখনাতুন রাখলাম। এটি মিশরের আনাচে কানাচে সর্বত্র পৌঁছে দিন। মিশরের বাদশার নাম অখন আতুন, অর্থাৎ আতুনের ইবাদতকারী, একাত্মবাদী খোদা। আমার নাম ওই সময় পর্যন্ত আমেনহোতেব ছিল যখন আমি আমুনের ইবাদতকারী ছিলাম, কিন্তু আজ থেকে আমি আমুনকে ইবাদত করছি না। রাজমহলে কুফরি হুকুমত করেছে, আমুন ও আমুনের ইবাদতখানা এখানে না থাকাই ভালো। আমুন এসব কুফরি অবশ্যই সহ্য করবে না। দেখে নিও, আমুন তাদের দুর্ভাগ্য একদিন নিজের হাতে লিখে দেবে। এখন থেকে আমেনহোতেব যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে থাকবে, কারণ আমি প্রতিশোধ নেব। আমাদের সকলকে এখন থেকে আরো অধিক মনোযোগ দিয়ে কাজ করতে হবে, নয়তো সঠিক সময়ে গম গুদামজাতকরণের তৌফিক হাসিল করতে পারবো না। আমি সকলের হয়ে ওয়াদা করছি যে আমরা সঠিক সময়ে কার্য সম্পাদন করব। বাহ, তোমরা মিশরের গ্রামগঞ্জ ও শহরে ছড়িয়ে পড়ো এবং আমি যা বলবো তা হাসিল করার চেষ্টা করো। তোমরা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে, কিছু সংখ্যক শুধু 1/5 আয় এবং কিছু সংখ্যক আয়কর দ্রুত সংগ্রহ করে নিয়ে আসবে। এই 1/5 কি সকলের কাছ থেকে সংগ্রহ করা হবে? না, গরিব ও নিঃস্বদের 1/5 প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হলো। আরেকটি বিষয় হলো শহরে কতটি পরিবার বসবাস করে এবং তাদের সদস্য সংখ্যা এবং যাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদের সংখ্যা। এই সংখ্যাগুলো অবশ্যই স্পষ্টভাবে জানতে হবে। শহরের কারিগর, মজুর ও শিল্প শ্রমিকের সংখ্যা অবশ্যই জানতে হবে। একই সাথে ধনী লোক এবং তাদের গোলামের সংখ্যাটিও জানতে হবে। কোন শহরে ধনী ও গরিবের সংখ্যা সহজে নির্ণয় করা সম্ভব নয়। আমি জানতে চাচ্ছি, এত কিছু জেনে কি ফায়দা হবে? ধনী লোকজন নিজেদেরকে ছাড়া অন্যদেরকে চেনে না। যদি অন্বেষণ করো, গরিবরা যেমন ধনীদেরকে চিনবে, ধনীরাও তেমনি গরিবদেরকে চিনবে। নিঃসন্দেহে দুর্ভিক্ষের সময় ধনী ব্যক্তিরা আয়কর প্রদানের হাত থেকে বাঁচার জন্য গরিবের লেবাস পরে ঘুরবে। এছাড়াও এতে করে আমরা জানতে পারবো দুর্ভিক্ষের সময় কতজনের সত্যি গম প্রয়োজন এবং কতজন ধনী ব্যক্তি নিয়ম মেনে গম প্রদান করেছে। দরুদ বানু জুলেখা। কি হয়েছে রুদামুন? এমন কিছু খবর আছে যা মন্দ নয়। আজ থেকে বাদশাহ আমনের ইবাদত ছেড়ে দিয়েছে এবং আতুন ইবাদতকারী হিসেবে তিনি নিজেকে স্বীকৃতি দিয়েছেন। নিজের নাম আমেনহোতেব থেকে অখন আতুন রেখেছেন আর সবাইকে সেই নামেই ডাকতে আদেশ দিয়েছেন। আতুন একাত্মবাদী খোদার অপর নাম। তার মানে ইউজারসিফের খোদা?
সন্দেহ নেই যে এই আইনের পরিবর্তন ইউজারশিপের ইশারা ও পরামর্শের ফল। কিন্তু আমি তো শুনেছি অখনাতন অর্থ সূর্যের সন্তান। আতুন প্রার্থনাকারীরা সূর্যকে একাত্মবাদী খোদার বহিঃপ্রকাশ হিসেবে জানে। ইউজারশিপের সাথে যেই থাকবে সেই তার রঙে রঙিন হবে। কে চিন্তা করেছিল যে একজন গোলাম এমন জায়গায় পৌঁছাবে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্রাটের ভাগ্যলিপি পরিবর্তন করে দেবে? রুদামুন, ইউজারশিপের সাথে তোমার দেখা হয়? অজ্ঞামহর এবং সকল খাদেমগণ আপনার উপরেই দায়ভার দেবে। এই জন্য আপনার একা বাইরে যাওয়া নিরাপদ নয়। জনাব মালিক, আপনি কি তেবসের গরিব লোকদের বাসস্থান চেনেন? জি চিনি। 20 বছর তো ভবঘুরেই ছিলাম। আমিও 20 বছর যাবৎ তেবসের জিন্দেগি গড়েছি, কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র দুবার আমি তেবসকে দেখেছি, তাও শৈশবে বানু জুলেখা ও পুতিফারের সঙ্গে। আপনি কি আসলেই তেবুসের গরিব লোকদের ঘর বাড়ি দেখার সিদ্ধান্ত নিলেন? তেবসের পরিস্থিতি আমার নিজের চোখে দেখা উচিত। চিন্তা করো না, দেখছো তো আমি আমার লেবাস বদলে ফেলেছি, কেউ আমাকে চিনতে পারবে না। এখন থেকে আমি নিয়মিত গম তোলা, প্যাপিরাসের শস্য ক্ষেত, পাথর তোলা এবং গোলামদের দেখতে যাব। মিশরের সকল কিছুর পরিস্থিতির তথ্য আমার কাছে থাকা উচিত। চিন্তা করো না, আমি তাকে একা ছাড়বো না। চলুন তাহলে যাওয়া যাক। এই শহরের সম্ভ্রান্তগণ অধিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তাদের নিয়ন্ত্রণে একটি উপায় খুঁজে বের করা দরকার। তাদের সম্পদের নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীকে দেয়া উচিত। জি আলী জনাব, বছরের পর বছর মিশরের একদল লোক অন্য একদল লোকের ঘাড়ে চলে আসছে। আপনি এই প্রাচীন ঐতিহ্য কি করে নিশ্চিহ্ন করবেন? খোদাবন্দ আমার সঙ্গে রয়েছে, আর তাদের জন্য আমার পরিকল্পনাও রয়েছে। আলী জনাব, এই রাস্তাটি দাস বিক্রেতাদের বাজার হয়ে প্রধান ফটক পর্যন্ত গিয়েছে।
আমার কাছে অনেক গোলাম রয়েছে, জোয়ান গোলাম, শক্তিশালী গোলাম, সুস্থ সবল গোলাম। এই যে দেখুন, একেবারে মজবুত দাঁত। আমি মাত্র 100 দেবন দ্বারা নিলাম শুরু করছি। বলুন, কে কিনতে ইচ্ছুক? 100 দেবন, 100 দেবন। না না, আরো বাড়াতে হবে। এরা অনেক প্রভুভক্ত হয়, এরা অনেক কম খায়, অধিক পরিশ্রম 20 করে। বছর পূর্বে আরো আমাকে বাড়াতে এই হবে। মঞ্চে তুলেছিলেন। 200 দেবনের কমে কাজ হবে না। সেই সময় জনাব পুতিফার আমাকে 3000 দেবন দিয়ে ক্রয় করেছিল। আপনার কি স্মরণে আছে? জি আলী জনাব, দেবনগুলো জনাব পুতিফারের কাছে ফেরত দিয়েছিলাম এবং কয়েক বছর পর জনাব ইউজারশিপকে ফেরত পেলাম। আমিও আনন্দিত, আমার খুব ভালো একজন বন্ধুকে আমি পেয়েছি। চলুন যাই। যেই শহরে ইউসুফ হুকুমত করে সেখানে এই পরিস্থিতি বিরাজ করা কি উচিত? যদি এই জুলুমগুলো দেখেও আমি চোখ বুজে থাকি, তাহলে খোদাবন্দ যেন আমাকে ক্ষমা না করেন। এই পরিস্থিতি আমি এমনভাবে বদলে দেব মালিক, যেন গরিবরা ধনী হয়ে ওঠে আর ধনীরা অপেক্ষাকৃত গরিব হয়ে যাবে। ধনী গরিবের ভেদাভেদ থাকবে না। আমরা জনাব ইউজারশিপকে দেখতে চাই। তিনি নাই, চলে যাও, পরে এসো। আমরা ইউজারশিপের সাথে দেখা না করে যাব না, তখন আমরা এখানেই থাকবো। আমরা তার সাথে দেখা না করে এখান থেকে যাব না, আমরা এখানেই আছি। তাকে খবর দিন। আমরা
আপনারা একটু শান্ত হন, বলুন আপনাদের কি কথা রয়েছে। এটা তাকে আমাদের জানানো দরকার। আচ্ছা ঠিক আছে, তোমরা শান্ত হও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি কিছু না কিছু করব। মেনিসাবু, 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 মেনিসাবু। চিন্তা করবেন না, আপনি 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 সুস্থ থাকুন, ভালো থাকুন। মেনিসাবুকে এখনই রাজমহলে নিয়ে যাও। প্রহরীগণ, আর হাকিম সিনহকে খবর দাও, ধরো, জলদি করো। তোমার ভাগ্য ভালো ছিল না নীলিফার কোপ্তা। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দুষ্ট প্রভাবের কারণে তোমাকে সংশোধন করতে পারলাম না। তোমার কল্ব একেবারে গুনহা দ্বারা সিলগালা হয়ে গিয়েছিল। তোমাকে হেদায়েত করতে না পারার কারণে আমি ভীষণ ব্যথিত। হায় আফসোস, যদি এভাবে শেষ না হতো। তাকে পশ্চিমে নিয়ে যাও এবং দাফন করো। চলুন মালিক। তুমি আমাকে ঋণী করে গেলে মেনিসাবু। তোমার এই উৎসর্গ আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছে। খোদার পয়গম্বরের জন্য উৎসর্গ হওয়ার সৌভাগ্য দরকার, যা আমার হয়েছে। আমার তো এখনো তোমাকে প্রয়োজন। তোমার মতো এত ভালো বন্ধু আমার তো আর কেউ নেই। এত দ্রুত আমাকে একা ফেলে চলে যাবে? আমার ইচ্ছে হচ্ছে সমস্ত জিন্দেগি আপনার মশগুলে থাকবো, মশগুলে থাকবো।
দরুদ আলী জনাব ইউজারশিপ আজিজে মিশর। দরুদ আপনার উপরে, একটু তাড়াতাড়ি দেখুন। আপনি তো আঘাত দেখেননি। না না, গভীর ক্ষত, খুব রক্তক্ষরণ হয়েছে। তবে চিন্তার কিছু নেই। কিছুটা গরম পানি আর পরিষ্কার কাতন কাপড় আমার জন্য নিয়ে এসো, জলদি জলদি। আপনার যতটুকু সামর্থ্য আছে ব্যয় করুন। মেনিসাবু আমার খুব প্রিয় একজন বন্ধু। আমি মহামান্য বাদশাহ অখুনাতুনের দিদারে যাচ্ছি। আজকের ঘটনা তাকে বিস্তারিত বলতে হবে। আমরা কোথায় নিশ্চয়তা পাবো যে জনাব ইউজারশিপ বিপদে পড়বে না? জনাব ইউজারশিপের একাকী মহল ত্যাগ করা উচিত নয়, তার নিরাপত্তার দরকার। সঠিক বলেছ, আমি তার নিরাপত্তা দেব। তাহলে নিরিফর গুপ্তাকে হত্যা করা হলো। তার মানে ইবাদতখানার খাদেম ও আমুনের অনুসারীদের মধ্যে কি এমন একজনও নেই যে কিনা আমেন হতেব ইউজারশিপকে হত্যা করতে পারে? দিনের পর দিন রাষ্ট্রীয় ক্ষমতার উপর আধিপত্য বিস্তার করছে। আমেন হতেবকে নিজের প্রতি পুরো আকৃষ্ট করে ফেলেছে। আমেন হতেব একটা বোকা যে কিনা তার লাগাম তার হাতে তুলে দিয়েছে। এক ফোঁটা পানিও তার সলা পরামর্শ ছাড়া গ্রহণ করে না। আমি রাজমহলের এক প্রহরীকে চিনি, যেই কাজের প্রতি আগ্রহী হবে। আমি সত্যি বলছি, সে আমাকে কথা দিয়েছে প্রথম ফুরসাতেই ইউজারশিপের প্রতি প্রতিশোধ দিবে। কিন্তু ওর উপর কি বিশ্বাস রাখা যায়? আমরা যে আমেন হতে পারি ইউজারশিপকে হত্যা করতে যাচ্ছি, এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে ভেবেছেন? কোনো প্রমাণ রাখা যাবে না। কাজ শেষে সব মুছে ফেলতে হবে। তার মানে ইউজারশিপ আর আমেন হতেবকে কেউ হত্যা করলে তাকেও গুম করে ফেলা হবে? এই যুদ্ধে আমাদের নিশ্চিহ্ন হওয়া থেকে ও তেবসের হাজার হাজার অধিবাসীদের হত্যা করার চাইতে এটা অনেক উত্তম। আচ্ছা, আমরা হত্যা করার চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি না? আহাম্মক! যুদ্ধ হচ্ছে আমুনের ইবাদতখানা ও আমুনের অনুসারীদের আইন রক্ষার জন্য। ইউজারশিপ আমার আর তোর দুশ্মন। যদি হত্যা না করি তবে আমাদের সকলকে নিশ্চিহ্ন করে দেবে। যদি তাকে হত্যা করি তাহলে আমুন হতে বা আমাদেরকে হত্যা করবে। এটা কি করে সামলাবেন? হে মহান আমুন, আমাদের দুশ্মনদের ধ্বংস করে দাও। এমন যেন না হয় যে একজন কাফের আমাদের রাষ্ট্রীয় কাজে আধিপত্য বিস্তার করবে। এমন যেন না হয় যে ইউজারশিপের সত্তাহীন খোদা তোমার ও মিশরের অন্যান্য খোদাদের উপর আধিপত্য বিস্তার করে। আমি আপনার সলা পরামর্শকারী হিসেবে আপনাকে অনুরোধ করব, এখনই ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সঠিক সময় নয়। এতে অসংখ্য বেগুনা মানুষ মারা পড়বে, আর এতে করে তো আমুনের কর্তৃত্ব একেবারে উপড়ে ফেলা সম্ভব নয়। বিশেষত আমার জন্য চিন্তিত হবেন না, তারা আমার কিছুই করতে পারবে না। এটি একটি বড় ধরনের অপরাধ। আপনার জানের উপরে হুমকি এসেছে, যদিও কোনো প্রমাণ নেই, কিন্তু এতে কোনো সন্দেহ নেই এটা ইবাদতখানার কাজ। তাদের অযাচিত হস্তক্ষেপ অনেক সহ্য করেছি, তারপর তারা ষড়যন্ত্র ও কূটকৌশল শুরু করলো। ষড়যন্ত্র ও কূটকৌশলও সহ্য করলাম। তারপর তারা তোমাকে হত্যার চক্রান্ত শুরু করলো। কালকে যে তারা আমাকে হত্যা করবে না তার নিশ্চয়তা কি? যদি আপনার উদ্দেশ্য থাকে খাদেমদের ধ্বংস করে ফেলা, তবে সেটা আজকে এই মাকসাদ থেকে সেটা সম্ভব। কিন্তু যদি আমুনের অপসারণ, আইন পরিবর্তন এবং একাত্মবাদী খোদার প্রতি দাওয়াতে ইচ্ছা পোষণ করেন, তবে অবশ্যই আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা। যদি মহামান্য বাদশাহ দুর্ভিক্ষ পর্যন্ত অপেক্ষা করেন, তবে মহান খোদার ইচ্ছায় অবশ্যই আমুন ও তার খাদেমদের ধ্বংস দেখতে পাবেন। খুবই ভালো, তোমার প্রতি পূর্ণ আস্থা রয়েছে।
সবুর করছি। শুনলাম সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এই সফরের কারণটা কি বলা যায়? জি, আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের তামাম ভূমি ও জনপদ স্বচক্ষে দেখব। একই সাথে গম ক্রয় ও গুদাম তৈরির প্রক্রিয়া নিজে থেকে তত্ত্বাবধান করব। যদিও তোমার দূরে থাকাটা আমার জন্য অসহ্যকর, কিন্তু উপায় নেই। তোমার তাগাদার সঙ্গে একমত পোষণ করা উচিত, কেননা তুমি সিদ্ধান্তে ভুল করো না। আমি জনগণকে আকৃষ্ট করে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করব। তারা যদি আমাদেরকে ভালোবাসে তবেই আমাদের হুকুমতে তারা আস্থা আনবে। আশা করছি তাদের সঙ্গে আমার এই সম্পর্ক তৈরি হবে এবং তারা গম চাষাবাদে ও গুদামজাতকরণে উৎসাহিত হবে। এখন থেকে তোমার দৃঢ় সংকল্প দেখতে পাচ্ছি। বিশ্বাস রাখবেন। তোমার শমশের ফেলে দাও, তোমার শমশের ফেলে দাও। আঘাত করা বন্ধ করুন মালিক, ওকে বন্দি করে ফেলুন। প্রহরী, তাকে নিয়ে যাও। আলী জনাব, আমি হেকিমকে ডাকছি। কিছুই হয়নি, বেঁচে গেছে। তাকে রাজমহলের অস্থায়ী জেলখানা বন্দি করে রাখো। কি হয়েছে আলী জনাব? জনাব ইউজারশিপের উপর আক্রমণ হয়েছিল। এই রাজমহলে এসব কি হচ্ছে? তাদের হক রয়েছে, কেননা ইউজারশিপের বেঁচে থাকা তাদের বিনাশের কারণ হবে। কেন চোরাগোপ্তা হামলা করছে? পেছন থেকে হামলা করা তো কাপুরুষের কাজ। আজ্ঞামোহর খুবই চালাক লোক। তার ধারণা শুধুমাত্র ইউজারশিপকে হত্যা করলেই সে নাজাত পাবে। সৌভাগ্যবশত জখম গুরুতর নয়। কয়েক টুকরো কাতন ও গরম পানি নিয়ে এসো। এক্ষুনি আনছি জনাব। আমাদের সকল পানাহা ও সহযোগিতার মূলে রয়েছে পুরো বিশ্বজাহানের মালিক খোদা তাআলা। যদি কল্যাণের পথে চলি তাহলে প্রতি মুহূর্ত ও সর্বত্র তিনি আমাদের সহায় রয়েছেন। অজ্ঞামোহর এবং আমুনের খাদেমগণ সৌভাগ্যবান। আমি যেমন রক্তপাতের পক্ষপাতী নই, তদ্রূপ জনাব ইউজারশিপও অনুমতি দিচ্ছেন না। আমার বিবেক যদি রক্তপাতকে সাড়া দিত তবে আমুনের বিরান ভূমি ছাড়া আর কিছুই থাকতো না। একদম চিন্তা করবেন না, আমি আমুনের পতন ও ইবাদতখানার ধ্বংস খুব বেশি দূরে দেখতে পাচ্ছি না। কেন জানি না আজ রাতে আসমান বিষাদগ্রস্ত রয়েছে। আজ রাতের আকাশে খুব ভালো কিছুর খবর আমি দেখছি না। কি খবর? এই খবর কার সাথে সম্পৃক্ত? খুব সঠিক কিছু বলতে পারবো না, তবে আমার জন্মস্থান ক্যানানকে আমি কোলাহলপূর্ণ ও বিশৃঙ্খল দেখতে পাচ্ছি। যাই হোক না কেন, আমি পরওয়ারদিগারের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছি। ইয়াকুব নবীর কাছে পত্র পাঠাও। ক্যানানে কয়েকজন পাইক পাঠাচ্ছ না কেন, যার মাধ্যমে তোমার পিতা তোমার অবস্থান জানতে পারে? জানি না এতে কি হেকমত লুকিয়ে আছে, তবে এ যাবৎকাল আমি বহুবার সেরকম উদ্যোগ নিয়েছি, কিন্তু মনে হয় না পরওয়ারদিগারের ইচ্ছা রয়েছে। হয়তো আমাদের দিদারের সময় এখনো আসেনি।
অতীতের বছরগুলোতে দেখেছ রাহেল, ফায়েক, ইয়াকিন পীর সহ অসংখ্য মানুষ এই কাফেলার সঙ্গে চলে গিয়েছে। গত বছর গেল জুলফা আর আজকে বেলহে। এইভাবে করে মৃত্যুর কাফেলা বিরতিহীন চলছে। আদম সত্তাগণ একের পর এক নিরুপায় হয়ে এই কাফেলার সঙ্গে যুক্ত হবে। যদিও বেলহে ও জুলফা আমার সন্তানদের মধ্যে হিংসার বীজ বপন করেছিল, কিন্তু আমি যেগুলো ভুলে গিয়েছি সেগুলো একেবারে ভুলে গিয়েছি। আর খোদাবন্দের কাছে চাইছি তিনি যেন তাদের ক্ষমা করে দেন। আমি বেলহের মৃত্যুতে শোকাহত। আমি তাদের জন্য খোদা তাআলার কাছে ফরিয়াদ করছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। খোদা তাআলা যেন তাদের গুনাহ মাফ করে দেন আর তাদের জান্নাতবাসী করুন। আমি এই রাজমহলে জিন্দেগি গড়তে পারবো না। আমার জন্য খুব সাধারণ একটা বাসস্থান তৈরি করো। কেন আলী জনাব, এখানে কি সমস্যা হচ্ছে? প্রকৃতপক্ষে এই বাসস্থান তো আমার বাদশার। এতদিন বাধ্য হয়েছিলাম, এখন একটা সাধারণ বাসস্থান তৈরি করো। খুবই ভালো। যদি অনুমতি করেন তো ইরানুস ও মেনিসাবুকে নিয়ে উপযুক্ত বাসস্থান খুঁজব। আজ এখনই পাইক নিয়ে মিশরের সর্বত্র ছড়িয়ে পড়ুন। মিশরের সমস্ত প্রশাসককে আমার পক্ষ থেকে দাওয়াত করবেন। মিশরের কিছু সুদক্ষ স্থাপত্য শিল্পীকে খবর পাঠাও। যত দ্রুত সম্ভব গুদাম তৈরি করতে হবে। জি আলী জনাব। জি আলী জনাব। চলো। তেবসে 7টি গুদাম তৈরি করা হবে। আলী জনাব, তেবসে একটি গুদামই যথেষ্ট, 7টি গুদামের প্রয়োজন নেই। প্রথমত, তেবস মিশরের রাজধানী। মিশরের অন্যান্য শহর এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে সবাই এই শহরে আসে। এটা নিশ্চিত যে এই গুদামগুলোই আগামী 7 বছরের প্রতিটি সওয়ালের জবাব দেবে। আর দ্বিতীয়ত, গমগুলো শীষ সহকারে সংগ্রহ করতে হবে। সে কারণে বেশি গুদাম প্রয়োজন। শীর্ষসহ গম কিনলে তো অনেক জায়গার প্রয়োজন হবে। আমরা এক ঢিলে 2 পাখি মারব। জনগণের জন্য যেমন গম সংগ্রহ করব, তদ্রূপ পশু পাখির জন্য খড়কুটো সংগ্রহ করব। তাহলে তো মনে হচ্ছে গম সংরক্ষণের জন্য আমাদের আলাদা পাটাতন তৈরি করতে হবে। গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভেজা ভাব ও আসমানের বৃষ্টি থেকে নিরাপদ থাকে। আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে এবং এই গর্তগুলো বড় ও দীর্ঘ আকারের হবে। এই গর্তগুলোর নিচের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত। প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে। বৃষ্টির থেকে বাঁচানোর জন্য গুদামের ছাদগুলোকে পরিপূর্ণভাবে ঢেকে দিতে হবে। না, একেবারে ঢেকে দিলে হবে না। ছাদগুলোকে আলগা রাখতে হবে, প্রয়োজনে যেন রোদের তাপ পায়। এবং প্রতিটি গুদামের উপরে একটি করে ছাদ নির্মাণ করতে হবে, যার সাহায্যে গমগুলোকে গুদামে ঢেলে দেওয়া যাবে। আলী জনাব, আমার মনে হয় এটা খুবই ভালো সিদ্ধান্ত। এতে গমগুলো ভালো থাকবে। প্রতিটি গোদামে 7টি করে স্তর থাকবে, যাতে প্রতি বছর আমরা গম সংগ্রহ করতে পারি। আলী জনাব, আমাদের গোদামগুলো তো আলাদা আলাদা তৈরি করলেই হয়। না, তাহলে রক্ষণাবেক্ষণ সহজ হবে না, আর এতে প্রহরীও বেশি লাগবে। সম্মানিত প্রশাসনিকগণ, লক্ষ্য করুন, একই সময় গুদাম তৈরি, নহর তৈরি ও নীল নদের উপর বাঁধ নির্মাণ কাজ শুরু হবে, যেন নীল নদের পানি বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করা যায় এবং বিশাল এলাকা জুড়ে চাষাবাদ শুরু করা যায়।
আপনারা এমন কাউকে প্রতিনিধি নির্বাচন করবেন যাতে অল্প সময়ে সূক্ষ্মভাবে কাজটা সম্পাদন করতে পারে। আয়কর প্রদানকারীদের দলিল ও সনদ প্রদান করবেন, যেন আয়কর প্রদানের সময় এর সত্যতা খুঁজে পাওয়া যায়। এবং এই প্রতিনিধিরাই আয়ের 1/5 ভাগ কৃষক ও শ্রমিকের কাছ থেকে সংগ্রহ করবে এবং তাদের দলিল ও সনদ প্রদান করবে, এবং এই সনদ দেখেই দুর্ভিক্ষের সময় তাদেরকে গম বরাদ্দ করা হবে। আলী জনাব, এই গুদামগুলোর তৈরি করার টাকা কোথা থেকে পাবো? এটা সহজ ব্যাপার, আমাদের গুদামগুলো আয়করের টাকা দিয়েই তৈরি হবে। যদি কোনো সওয়াল থাকে তাহলে আমি শুনবো, আর যদি না থাকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তাহলে আজকে সবাই চলে যান এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ শুরু করুন। মনে হচ্ছে এটাই ভালো হবে। আশা করছি খোদার নবীর এটা পছন্দ হবে। যদি খারাপও হয় তবু সে গ্রহণ করবে। ঠিক আছে, বাদ দাও। চলো আমরা ভেতরটা দেখি। এই সনদটি দেখালেই আয়কর প্রদান থেকে অব্যাহতি পাবে। শুক্রিয়া আলী জনাব। পরবর্তী জন এসো। এই আয়কর 3 বছরের। এই সনদের ভিত্তিতে তুমি পরবর্তী 6 বছর আয়কর প্রদানে মাপ থাকবে। পরবর্তী জন এসো। খোশ আমদের জনাবে মালিক। খোশ আমদের।
এই সাবধানে সাবধানে, হ্যাঁ সাবধানে দেখো। গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভেজা ভাগ ও আসমানের বৃষ্টি থেকে নিরাপদ থাকে। আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে। এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত। প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে। ইউজারশিপ কোথায় যাচ্ছে? জনাব ইউজারশিপ কৃষিকাজ দেখাশোনা ও গুদাম তৈরির কাজে মেনফিস যাচ্ছে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন মিশরের সব শহর ঘুরে দেখবেন। খোদা আপনার হেফাজত করুক। খোদা তোমার হেফাজত করুক। খোদা আপনার হেফাজত করুক। আবার কি হলো? কি ঘটেছে? তোমার কি আমার গালমন্দ না শুনলে মুখ খোলে না? শুনে আপনি আনন্দিত হবেন না। আমার মনে হচ্ছে ইউজারশিপ মেনফিস সফরে গিয়েছে। তোমার মাথার বন্ধনীটা শুধু সাপের মতোই দেখতে না, তোমার মুখের বিষাক্ত ছোবল সাপের থেকেও বেশি বিষাক্ত। একবারের জন্য খোঁজ খবর নিয়ে আসতে পারো না? কার কাছে শুনলে? তেবসের এক বাসিন্দা আমাকে বলেছে তাকে বন্দরে দেখেছে। যত দ্রুত সম্ভব যাচাই করে সঠিক খবর নিয়ে এসো। যাও। আমার জন্য কাজটি কঠিন হয়ে গেল। ইউজারশিপের উপর নজর রাখা কঠিন হয়ে গেছে। সে প্রতিদিন মিশরের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, আরো পূর্বে ইউজারশিপকে হত্যা করা উচিত ছিল। এটা তোমাদের অমনোযোগিতার ফসল, নয়তো ইউজারশিপ জীবিত বেরোতে পারত না। রাজমহলের যে সিপাহীকে আমরা নিয়োগ দিয়েছিলাম তাকে নাকি হত্যা করা হয়েছে।
ঘটনা হচ্ছে ইউজারসিফকে হত্যার উদ্দেশ্যে যখন ছুটে যাওয়া হয় তখনই তাকে হত্যা করে ফেলা হয়। যা হয়েছে ভালো হয়েছে, নয়তো আমেন হতেব আমাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিত। এটা মহান আমুনের নির্দেশ। দুর্ভিক্ষ মোকাবেলায় ইউজারসিফকে সফল হতে দেয়া যাবে না। যতটা পারো গম গুদামে সঞ্চয় করে রাখো। ইউজারসিফকে কোনোভাবেই দুর্ভিক্ষ মোকাবেলায় সফল হতে দেয়া যাবে না। মিশরের সব ইবাদতখানায় পাইক পাঠাও। জনগণকে ইউজারসিফের বিরুদ্ধে খেপিয়ে তোলো। ঘটনাটা কি সত্যি? জীবাণু আজ সকালে সঙ্গী সাথীদের নিয়ে তিনি রওনা হয়েছেন। আমি খোশ মেজাজে ছিলাম, কেননা ইউজারসিফ এই শহরেই রয়েছে। এখন তার বিরহ সহ্য করতে হবে। হে মিশরের শক্তিশালী খোদা, হে মহান আমুন, এইভাবে আমাকে কাঁদিয়ে তোমার পুরস্কার দিচ্ছ। আমি তোমার কাছে তাগাদ করছিলাম, আমাকে ইউজারসিফের নিকট পৌঁছে দাও, কিন্তু তুমি তাকে আমার নিকট থেকে দূরে ঠেলে দিলে। জানি না কেন তার খোদা তাকে এইভাবে সাহায্য করছে, আর তুমি আমার কোনো আকাঙ্ক্ষার কথাই শুনছো না। কেন তুমি আমার আকাঙ্ক্ষার প্রতি অমনোযোগী? কেন অমনোযোগী? কেন? ফতমা, আমার সঙ্গে কোনো কাজ রয়েছে? আয়কর দিতে যাচ্ছ বুঝি? হ্যাঁ। দুর্ভিক্ষ কোথায়? কেন এই মুদ্রাগুলো ওদেরকে দিচ্ছ? দুর্ভিক্ষ হলো কি হলো না এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি 1 বছরের আয়কর দিয়ে 2 বছরের মৌকুফ পেতে চাই।